বলে নিয়ে বললেন, তুমি কি মনে করেছো ওমর ইসলামকে 36 লক্ষ নিয়ে গেছে? না না, ইসলাম ওমরকে নিয়ে গেছে। ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ফিকির করিনি বলে তাই, ফিকির করিনি বলে তাই। যদি আমরা ইসলাম অনুযায়ী চলতাম আমাদের দুর্দশা এরকম হতো। আপনাদের গ্রামে মসজিদ আছে না? কজন, কত ঘর ওই মসজিদের আন্ডারে? তোমাদের মসজিদ আন্ডারে কটা ঘর? 100 ঘর। ইমাম পাশে গারাকপি বাজার, ওখানে মসজিদ আছে, ওর আন্ডারে 200 ঘর। তার পাশে ভেবিয়া, ওখানে মসজিদ আছে, ওর আন্ডারে 30টা ঘর। খোলাপোতা, ওখানে মসজিদ, ওর আন্ডারে 70টা ঘর। বেড়াচাপা, ওখানে মসজিদ, ওর আন্ডারে 500টা ঘর। প্রতিটা মসজিদ মহল্লা একটা করে ইমাম। নিজামে মুস্তাফা দেখে ইমাম। ঝুরুলির মসজিদে 100টা ঘর। ইমাম সাহেবকে দেখতে হবে এই 100টা ঘর আমার দায়িত্বে। যদি এই দায়িত্ব পালন না করি কিয়ামতে আমাকে আল্লাহ পাক ছাড়বে না, আমার সঙ্গে বোঝাপড়া করে। দেখতে হবে যে এই 100 ঘরে কজন সুদ খেচ্ছে, এই 100 ঘরে মেয়েরা পর্দা করছে না, এই 100 ঘরে নামাজ পড়ছে না, এই 100 ঘরে নসিহত করে যেতে হবে। করুক না করুক, নিরাশ হওয়া তো হারাম। মুমিন কোনদিন নিরাশ হয় না। যদি মুলি সাহেব বলে বলে আর হয় না, তোমাকে মত যতক্ষণ না মত হচ্ছে তোমাকে নসিহত করে যেতে হবে, শুনিয়ে যেতে হবে। শুনছেন আপনারা? ইসলামের ঠিক চলছে, এদিকে শয়তানও কাজ। নাউজুবিল্লাহ বলার আল্লাহ পাকের সাথেই তো বলা বিয়াদবি হয়ে যাচ্ছে নবীর কদম, আল্লাহ মাফ করে। শয়তান তার নিজাম ঠিক চালাচ্ছে, কিন্তু আমার আল্লাহ তার নিজাম ঠিক চালিয়ে যাচ্ছে। একবার জোরে বলে। শয়তানও তার প্রতিনিধি তৈরি করেছে, আমার আল্লাহও বান্দাদের শয়তানের হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক বড় করে দিচ্ছেন। একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই যে শয়তান তার প্রতিনিধি তৈরি করেছে, এখনো কিন্তু প্রতিনিধি আছে। আছে না? এখন নেই? ও শয়তান এখন ভালো হয়ে গেছে? হ্যাঁ আছে তো। মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনেন, শয়তান তার এখনো প্রতিনিধি তৈরি করেছে। আমাদের কি করতে হবে? এই প্রতিনিধিগুলোকে চিনতে হবে। এদের ঘরে যদি চিনে যায় আমরা এদের থেকে দূরে হয়ে যাব। যদি এদের থেকে দূরে থাকি ঈমান বেঁচে যাবে। হয় আপনি ওলি হয়ে মরবেন, আল্লাহ না করেন, না হলে ফাসিক হয়ে মরবেন। কাফের হয়ে মরার কোনো চান্স নাই। ওয়াদা হয়ে গেছে, ওয়াদা হয়ে গেছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ ওয়াদা করে দিয়েছে। হুজুর পাক মেরাজে গেলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, সুম্মা দানা সে আগিয়ে এলো, ফাতাদাল্লা আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন, হাত্তা কে এতটা চলে এলো আল্লাহ নবীর মাঝখানে দুটো তীর বাকি রয়ে গেল, দুটো তীর দূরত্ব বাকি রয়ে গেল। আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে বললেন আও আদনা, আমার হাবিব আমার আরো কাছে চলে এলো। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, আমার হাবিব তুমি কি নিয়ে এসেছো? আমার রাসূলুল্লাহ বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত। আল্লাহ পাক যত রকমের নামাজ পাকি, যত রকমের আমল ইবাদত সব আপনার জন্য তওবা নিয়ে এসেছি। বলার সাথে সাথে আমার আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ রহমত বরকতার মুস্তাফা আপনার উপরে সালামতি বর্ষণ হোক। হুজুর পাককে আল্লাহ সালাম দিলেন, হুজুর সালামটা রিসিভ করলেন কেমন করে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর সালাম আমার উপরে বর্ষণ হোক এবং আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার উম্মতের সব নেক বান্দাদের উপরে বর্ষণ হয়ে যাক। আমার আল্লাহ পাকের হাবিব বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর আল্লাহ দেখে দেখে বললেন আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক। আমার আল্লাহ বললেন আমিও সাক্ষী দিচ্ছি তুমি আমার বান্দা ও রাসূল। হয়ে গেল কথাবার্তা। আমার রাসূলুল্লাহকে আল্লাহ বললেন হাবিব এবার বলো তুমি কি চাও, তুমি কি চাও, তুমি কি চাও? আমার রাসূলুল্লাহ আল্লাহর দিদারে আমাদের বলেন না, আমাদের বলেন না, আল্লাহর দিদারে
তিনি নিজের আম্মা নিজের বেটিদের কথা বললেন না, নিজের আব্বাজান আম্মাজানের কথা বললেন না, নিজের নওয়াসাদের কথা বললেন না। হুজুর বললেন আল্লাহ আমার উম্মতকে আপনি maaf করে দেন, এটা আমি চাই। আল্লাহ বললেন যাও maaf করে দিলাম। হুজুর বলেন আরেকটু maaf করে দেন। আল্লাহ বললেন maaf করে দিলাম। হুজুর আরেকটু maaf করে দেন। আল্লাহ বলে maaf করে দিলাম। ওই রকম ভাবে maaf করতে করতে হুজুর পাককে আমার আল্লাহ বললেন হাবিব যাও, তোমার জন্য যার দিলের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে, যাররা কাকে বলে বট গাছে যে ফলগুলো হয়, ফলের ভিতরে যে ছোট ছোট দানা থাকে ওগুলোকে যাররা বলে, ওগুলোকে যাররা বলে। আমার আল্লাহ পাক বললেন যাররা পরিমাণ ঈমান যার থাকবে আমি maaf করে দিলাম। হুজুর বললেন আল্লাহ আপনি আরো maaf করে দেন। বলতে 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 আমার আল্লাহ বললেন হাবিব যাও, তোমার জন্য মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা পড়বে আমি আল্লাহ বলে দিলাম তোমার খাতিরে জান্নাত দান করে দেব। যারা হবে না সুবহানাল্লাহ। যার ঈমান থাকবে সে জান্নাতে যাবে, সে যেমনই হোক, সে যেমনই হোক ঈমান থাকলে জান্নাতে যাবে, ঈমান থাকলে জান্নাতে যাবে। তাহলে শয়তান থেকে যদি বেঁচে থাকতে পারি, দুনিয়ার দুশমন আছে না নেই? দুশমনের কথা মনে পড়েছে, প্রতিদিন মনে পড়ে এই শয়তানটা আমার ক্ষতি করছে, এই ওকে লিয়ে পেরেছে। কিন্তু আমরা যাদের করে দুশমন বানিয়ে রেখেছি ওরা আমাদের দুশমন নয়, আমাদের দুশমন আল্লাহর কুরআন বলছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আমাদের সব আদুব্বুম মুবিন সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। আমরা যাদের করে কেউ চাচাকে দুশমন করেছে, কেউ ভাইপোকে, কেউ ভাতিজাকে, কেউ অমুককে, কেউ তমুককে, কেউ এরা দুশমন নয়। এরা দুশমনি করলে তোমাকে জানে মারবে, আর কি করবে? শয়তান জানে মারবে না, তোমার ঈমান মেরে দেবে। তাহলে শয়তান থেকে বেঁচে থাকলে ঈমান বেঁচে থাকে। আমরা জানি পয়দা হয় কি হয়ে পয়দা হয়? জাহান্নামী হয়ে না জান্নাতি হয়ে? প্রতিটা বাচ্চা কি হয়ে পয়দা হয়? এই যে বাচ্চাগুলো সব জান্নাতি, সব জান্নাতি। এই নাবালক যতক্ষণ আছে আল্লাহ সব হায়াত দারাজ করেন, যদি ইন্তেকাল হয়ে যায় আল্লাহ কিন্তু জান্নাত দান করে দেবেন। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতি করে পাঠায়, শয়তান আমাদের করে জাহান্নামী করে। শুনছেন? যে ধর্মেতেই পয়দা হোক না কেন, বাচ্চা পয়দা হলে সে জান্নাতি হয়ে পয়দা হয়। ঢুকছে। এবার এখানে তকদিরের আবার ব্যাপার আছে, আমি ওইদিকে যাবো না। সাধারণ মানুষের সামনে তকদির নিয়ে না আলোচনা করাই ভালো। ঢুকছে, বুঝতে পারছি, কিন্তু জান্নাতি হয়ে পয়দা হয়। সে জান্নাতে যাবে, জান্নাতে যে কি করবে ওটা পরের কথা, কিন্তু জান্নাতে যাবে। যদি আপনাকে জান্নাতের খাদেম করা হয়, খাদেম হবেন না? আরে বলেন না, জাহান্নাম থেকে জান্নাতের খাদেম হওয়া তো অনেক কোটি কোটি গুণ ভালো না, এর ভালোর হিসাব নেই। কথা ঠিক না ভুল বলেন? তাহলে প্রতিটা বাচ্চা কি হয়ে পয়দা হয়? জান্নাতি। জান্নাতি হয়ে এলাম, শয়তান আমাদের রূহ ঘুরিয়ে দিয়ে ঈমান নষ্ট করে। তাহলে শয়তান থেকে বেঁচে থাকলে ঈমান বেঁচে থাকবে, আর ঈমান বেঁচে থাকলে জান্নাতে যাবে। বুঝছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে কলমা পড়বে সে জান্নাতে যাবে। তাহলে আমরা জান্নাতে যাই, এটা আল্লাহও চান, হুজুর পাক চান। শয়তান শুধু জাহান্নামে করতে চায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? শয়তানকে চিনে শয়তান থেকে বেঁচে থাকতে হবে। যদি শয়তান থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ আমাদের করে জান্নাত দিয়ে দেবে, আল্লাহ আমাদের করে জান্নাত দিয়ে দেবে। ওয়াদা হয়ে গেছে, ওয়াদা হয়ে গেছে, ওয়াদা হয়ে গেছে। আমার দাদা হুজুর পীর কিবলা তিনি তিনার জুবান দিয়ে নিজে ওয়াজ করতেন। আমি নিজের কানে আমার দাদাজান ছোট হুজুরের মুখ থেকে শুনেছে, এখনো রেকর্ডিং আছে, আপনারাও চাইলে শুনতে পাবেন, শুনতে পারেন। আমার দাদাজান ওয়াজ করতে করতে বলছেন যে আমার বাবাজি কিবলা মুজাদ্দেদ জামান সাধারণ মানুষকে বড্ডা মহব্বত করতেন, খুব ফিকির করতেন, খুব চিন্তা করতেন। এজন্যই তো মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলা ওয়াজ করতে করতে বলতেন, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো, নেককার হয়ে মরো, মুমিনে কামেল হয়ে মরো, আল্লাহর ওলি হয়ে মরে যাও। যদি আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, তিনবার বলতেন আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন। যদি তোমরা আল্লাহর ওলি হয়ে মরতে না পারো, তোমরা
ফাসেক হয়ে মরে যাও, ফাসেক হয়ে মরে যাও। শুধু এটুকুন বলতেন। আমি আপনাদের একটু ডিটেইলসে বলে দিই, তার মানে কি দাড়ি চাচা হয়ে মরে যাও, বেনামাজি হয়ে মরে যাও, বেরোজগার হয়ে মরে যাও, তথাপি তোমরা কাফের হয়ে মরে যেও না, কাফের হয়ে মরে যেও না। কিয়ামতের ময়দানে তিন প্রকারের লোক থাকবে। একদল হচ্ছে কলসি থাকবে ইমানের, আমলের পানি থাকবে আল্লাহর ওলি, বিনা হিসাবে জান্নাত যাবে। আর একদল থাকবে কলসি থাকবে, আমলের পানি থাকবে না, আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে। এক ফুটা দু ফুটা যদি তোমার ইমানের ভাগা কলসিতে পড়ে যায়, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। যদি কলসিতে পানি না পড়ে রহমতের, হুজুর পাক সাফায়াত করবে, আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। যদি হুজুরের সাফায়াত থেকেও আমার আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়ে জাহান্নামে ফেলে দেয়, আমার হুজুর পাক আবার যাবে জাহান্নাম থেকে তুলে তুলেও ঈমান মাত্র জান্নাত দান করে দেবে। শয়তান থেকে বাঁচতে হবে, ঈমান নিয়ে মরে যাবে। হয় ওলি হয়ে মরবে, না হলে কি হয়ে মরবেন আল্লাহ না করেন ফাসিক। কাফের হয়ে মরার কোনো চান্স নেই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শুধু শয়তানকে চিনে নিতে হবে। এর উম্মতিরা, আমাদের মাঝখানে শয়তান আছে। শয়তান তার প্রতিনিধি তৈরি করেছে। আমার আল্লাহ পাক আমাদের বাঁচানোর জন্য হাক্কানি আলেম দুনিয়ায় রেখে দিয়েছেন, হাক্কানি আলেম দুনিয়ায় রেখে দিয়েছেন। আমাদের কি করতে হবে? শয়তান থেকে বাঁচতে হবে, আর এই হাক্কানি আলেমদের সোহবত হাসিল করতে হবে, যাদের ব্যাপারে আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি করে ভয় করে। এই আল্লাহকে ভয় যারা করে, এই খাশিয়াত ইলাহি আলেমদের সোহবত আমাদের হাসিল করতে হবে। খাশিয়াত ইলাহির আলেমদের সোহবত হাসিল করতে হবে। এর উম্মতিরা, আর শয়তান থেকে বাঁচতে হবে। এই শয়তানের যে প্রতিনিধি আছে, 200 বছর আগেও ছিল, 500 বছর আগেও ছিল, 1000 বছর আগেও ছিল, নবী আসার আগেও ছিল, 10,000 বছর আগেও ছিল, আদম আলাইহিস সালামের জামানাতেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখন যে শয়তানের প্রতিনিধি আছে, এদের করে আমাদের চিন্তা হবে, এদের থেকে বাঁচতে হবে, এদের থেকে বাঁচতে হবে। এরা কারা? আমি বললাম তিলক লাগায় না, এরা কারা? গেরুয়া পরে না, এরা কারা? প্রকাশ্য যারা কাফের, এরা কিন্তু এখন শয়তানের ছেলে নয়, এরা তো এমনি শয়তান হয়ে বসে আছে বাগদাদ। কিন্তু আমাদের ভিতরে ভিতরে মুনাফিক গুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মাথায় টুপি দিয়েছে, মুখে দাড়ি দিয়েছে, ওয়াজের মজলিসে বসে বসে ওয়াজ করছে, বুঝতে পারছেন না, কিন্তু ও শয়তানের কাজ করছে, ও শয়তানের কাজ করছে। এর বিরুদ্ধে উম্মতিরা প্রশ্ন জাগতে পারে, কালেমা পড়েছে কি কোনোদিন এরকম করতে পারে? মাথায় তুমি কি কোনোদিন এরকম করতে পারে? কোরআন হাদিস পড়ে মাওলানা হয়ে কি এরকম কোনোদিন করতে পারে? আরে বাবা, ইক্তেদারের নিসাব, ইক্তেদারের নেশা, এ আপনি জানেন না? ইক্তেদারের নেশা জানেন না? আল বিদাও আন নিহায়া বলে একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে এসেছে কারবালার জমিনে হুসাইন হুজুরের খেমা থেকে আজান হতো, এদিকে ইজিদের খেমা থেকে আজান হতো, হুসাইন হুজুরের এখানেও জামাত হতো, ইজিদের ওখানেও জামাত হতো। কেন? তারা জানতো না কালেমা, তারা জানতো না নামাজের মধ্যে যে নামাজ জামাত করে পড়ছে, সেই নামাজের মধ্যেই তো আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ। নবীর আলের উপরে দরুদ পড়ছে, আর নবীর সঙ্গে নবীর আলের সাথে কারবালায় জিহাদের ময়দানে গেছে। এই মুসলমানের ছেলেরা ইক্তেদারি নিশা এ মানুষকে পাগলা করে দেয়, দিওয়ানা করে দেয়, ভালো খারাপ কিছু বোঝার জ্ঞান দেয় না। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের সকলকে খুব চৌকান্না থাকতে হবে, খুব সতর্কতা অবলম্বন করতে হবে। শয়তান চিনে নিতে হবে, শয়তান চিনে নিতে হবে। এক কথায় দাড়ি চাচা হোক কিংবা দাড়িওয়ালা হোক, নামাজি হোক কিংবা বেনামাজি হোক, শয়তান আমরা চিনে নেবো, আর আমরা শয়তানের ধারে কাছে থাকবো না। এই শয়তান থেকে চিনতে গেলে তাকে চিনতে হবে প্রথম এদের বাপ ইবলিসকে চিনতে হবে। এই ইবলিসকে চিনতে পারলে আমরা তার আওলাদদের চিনে যাব, ইবলিসকে চিনতে পারলে তার প্রতিনিধিকে চিনতে পারবো। ইবলিস যে চিনে যাবে, সে ইবলিস থেকে সরে যাবে, আর যে ইবলিস থেকে সরে যাবে আল্লাহর নৈকট্য পাবে, আর আল্লাহর যে নৈকট্য পাবে ঈমান নিয়ে মরবে, ঈমান নিয়ে মরলে অবশ্যই আল্লাহর জান্নাত পাবে। বাপ চিন্তা, এদের বাপকে
আপনার বিরক্ত হচ্ছে? হ্যাঁ, হয়ে গেছে 12:13, 2-10 মিনিট বলি, তারপরে চাঁদা, তারপরে সালাম কিয়াম হবে। তাবারুক আছে? কি তাবারুক করেছে? কি তাবারুক করেছে? গোশ দিওনি দিয়েছো? ক কিলো? 55 কিলো। আমি যেন মনে করি যে খিচুড়ি, আমি মনে করি খিচুড়িতে গোশ দেয় না বলে লোক আসে। আল্লাহ মাফ করে। যাক, শয়তানকে চিনতে হবে। এই শয়তান জিনের বাচ্চা, কি বলে? জিনের। আল্লাহ পাক হুকুম করলে ফেরেশতারা এই সব ঝামেলা করছে, মারো। ফেরেশতারা এসে মারতে আরম্ভ করলো। মারতে মারতে এই বাচ্চাটা কোন এক জায়গা থেকে ফেরেশতারা পেয়ে, কি সুন্দর বাচ্চা, শয়তান দেখতেও সুন্দর, চকচকে ড্রেস পরে থাকবে, খুব সাবধান। হ্যাঁ, শুনছেন আপনারা? ফর্সা টুকটুকে হবে, যেন ফেরেশতা নেমেছে। খবরদার যেন সাবধানে থাকবে। আসলে চিনে নেবেন ইনশাআল্লাহ, একদম পুরো বুঝতে পেরে যাবে। তো ফেরেশতারা বলল সবাই, আল্লাহ এটাকে মারবো না। আল্লাহ ঠিক আছে, আল্লাহ তো সব জানে, ঠিক আছে তোমরা যখন বলছো মারবে না, রাখো। আল্লাহ কোথায় রাখবো? আল্লাহ নাকি জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। দেখেন আল্লাহ কোথায় দিয়েছিল শয়তানকে। শয়তান কোথায় ঢুকে গেল? হ্যাঁ, জান্নাতে থাকে। আল্লাহ বলে, শয়তান আমার ইবাদত করো। তখন শয়তান নাম ছিল আজাজিল। ইবাদত করো যে আল্লাহ। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 1000 বছর, 2000 বছর, 5000 বছর, 1 লাখ বছর, 2 লাখ বছর, 5 লাখ বছর, 1 কোটি বছর ইবাদত করে যাচ্ছে। ইবাদত করতে করতে মাকাম এত হাসিল করে ফেললো, জান্নাতের দরজাটা সবসময় ইবলিসের জন্য খোলা ছিল। যখন খুশি জান্নাতে, আরে ইবলিসের ঘর ছিল, কি যেমন ঘর আছে না, যখন খুশি ঢোকেন জান্নাত ইবলিসের ঘর। ঢুকছে, বেরোচ্ছে, পৃথিবীতে এসে একা আল্লাহর ইবাদত করে আবার চলে যাচ্ছে জান্নাতে। আবার কি ধারণা করতে পারেন? এই বুঝছেন আপনারা? শয়তানের কথা বলছে, শয়তান যার ব্যাপারে আল্লাহ বলেছে সবচেয়ে বড় দুশমন। আমাদের সারা দিন চলে যায়, আমরা একবার খেয়ালই করি না। আসমান টপকে জান্নাত কোথা বলেন তো? আল্লাহ পাকের হাবিবের যখন মেরাজের আয়াত যে নাজিল করে কোরআন শরীফ আল্লাহ করেছে, ওখানে আল্লাহ বলছে ওই যে ওই সিদরাতুল মুনতাহার ডান দিকটাই জান্নাত আছে। কোথা পর্যন্ত যেতে বুঝতে পারছেন আপনারা? এই সিদরাতুল মুনতাহার পাশে ডান দিকে জান্নাত, ওই পর্যন্ত চলে যাবে। 7তম আসমান পার হয়ে, বাইতুল মামুর পার হয়ে, আরো পরে সিদরাতুল মুনতাহার ডান দিকে জান্নাত, ওই পর্যন্ত চলে যাবে। 6 কোটি বছর ইবাদত করল, 60 মিলিয়ন, 60 মিলিয়ন বছর ইয়ার্স ইবাদত করল। এদিকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন, শোনো, আমি একটা নতুন মখলুক তৈরি করতে চাই। ফেরেশতারা বলে, আল্লাহ তৈরি করেন, মারামারি কাটাকাটি করে। আল্লাহ ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি তুমি জানো না। যে আল্লাহ, ঠিক আছে, আপনি জানেন, আমরা জানি না। মাথায় হাত করলেন ফেরেশতারা, যে যাও, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, যাও জমিন থেকে মাটি নিয়ে এসো। 5টা জিনিস দিয়ে আদম তৈরি হয়েছে। কটা? আমি চা খাবো না, এটা নষ্ট হয়ে যাবে, গুনাহ হবে। আপনি খান, নাহলে বাপ জানতে দিয়ে। খাওয়ার হিসাব আছে, আমি খাবো পেটে, হিসাব হবে? খাওয়ার হিসাব নেই, এটা মাথায় ঢুকে। নষ্ট করলে হিসাব হবে। খাওয়া আল্লাহ খাওয়া মুবাহ,
আমি যদি খাই গুনাহ হবে নাকি? গুনাহ হবে না, সওয়াব হবে। খেচ্ছো এমনি আম খাবার কথা বলছিস ইফতারে, তোমরা তো অসুরে সুরে সব পেকে গেছো তো। নিয়ে যে বলে ইফতার, এই ইফতারটা কি হবে? আস্তাগফিরুল্লাহ। আপনি খেলাম আস্তে টুকটুক করে খেলাম, ঠিক আছে। নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। ধ্যান দেন। আল্লাহু আকবার বললাম কেন? শয়তান পালাবে। আল্লাহু আকবার কি হয়? শুধু শয়তান এদিক ওদিক করে দিচ্ছে, বুঝতে পারছেন না আপনারা? বলতে দিচ্ছে না আমাকে, আমি যে জায়গাতে নিয়ে যাবো ওখানে যেতেই দিচ্ছে না। ও তো কলজে ফেটে যাচ্ছে শয়তানে, যা যা চিনে নিলাম বলে চিনে নিলাম, আবার ঘুরাচ্ছে, দেখেছেন? নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে শয়তান থেকে পানাহ দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। পাঁচটা জিনিস দিয়ে আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, মাটি আর পানি, খুমির হলো। কটা জিনিস হলো? দুটো। হাওয়া দিয়ে আল্লাহ শুকালেন, কায়া তৈরি করে হাওয়া লাগিয়ে কি করলেন? শুকিয়ে দিলেন। কটা হলো? 4 নম্বর, আগুন দিয়ে আল্লাহ পুড়ালেন, ঠকঠকে শক্ত মজবুত করলেন। কটা হলো? আব আতুস বাত হয়ে গেল 4টে। আর রূহ ফুঁকে দিলেন, আদম জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমাদের আব্বা জিন্দা হয়ে গেল, জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, আদম আল্লাহ তৈরি করলেন। শয়তান তো 6 কোটি বছর জান্নাতে ছিল, তখনও জান্নাতেই আছে। আদম কোথায় আছে? জান্নাতে আছে। বেরোলেন, এই শয়তান বেরোলো, কায়া তো তৈরি করা আছে, তখন রূহ ফুঁকা হয়নি। ও কায়াটাকে দেখছে, ঘুরে ঘুরে দেখছে। শয়তান হিংসা হচ্ছে, বুগজ, হিংসা। থুতু ফেললেন। কি ফেললেন? শয়তান কি ফেললো? থুতু। যখনই থুতু ফেললো, ওই থুতু থেকে আল্লাহ কি তৈরি করলেন? কুত্তা তৈরি করলেন। কি তৈরি করলেন? কুকুরের জ্ঞান দেখেছেন? শয়তানের থুতু থেকে আল্লাহ তৈরি করেছেন। কুকুর কিন্তু খুব ওয়াফাদার। ইমাম গাজ্জালী হুজুর তিনি তেনার কিতাবের মধ্যে লিখেছেন যে কুকুরের 10টা গুণ যদি মানুষের মধ্যে চলে আসে, আল্লাহর ওলি হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতি আল্লাহ সব জানেন। আমার আল্লাহ পাক একসাথে হুকুম করলেন, একসাথে হুকুম করে বললেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা দিয়ে দাও। বলার সাথে সাথে সমস্ত ফেরেশতা হুড়মুড় সিজদা, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা দিলেন। আল্লাহ পাক বললেন, ইবলিস কেন সিজদা দিলে না? ইবলিস বলতে আরম্ভ করলো, আল্লাহ পাক কি করে সিজদা দেব? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে আপনি আগুন থেকে তৈরি করেছেন, তাকে আপনি মাটি থেকে তৈরি করেছেন। আর বিশাল মহাপরাধী আরম্ভ করলো, আগুন উপরে ওঠে, মাটি নিচেই নামে। এর উম্মত উম্মতিরা, কোনো মতে শয়তান আদমকে মেনে নিতে পারলো না। আদমের ইজ্জত, আদমের সম্মান, আদমের রুতবা, আদমের হাইসিয়াত, আদমের মাকাম, আদমের মার্তবা, আদমের মর্যাদা, আদমের দরজা, আদমের বুলন্দি, আদম আলাইহিস সালামের হাইসিয়াত, আদম আলাইহিস সালামের মাকাম মর্যাদা আল্লাহ পাক এত বড় করে দিল, শয়তান কোনো মতে মেনে নিতে পারলো না। শয়তান আল্লাহর হুকুম অমান্য করেছে। না না না, এদিকে তো হুকুম অমান্য করেছে বারহাত, কিন্তু ইবাদতে হুকুম অমান্য করেনি। আল্লাহকে সিজদা দিওয়াতে শয়তান কোনোদিন পিছপা হয়নি। 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করে কাটিয়েছে, মাকাম হাসিল করে মুআল্লিমুল মালাকুত হয়ে গেছে। এ মুসলমানের ছেলেরা, তাহলে
এই একটা সেজদা কেন দিল না? একটা সেজদা দিল না নবীর হিংসায়, আমার আদম আলাইহিস সালামের হিংসাতে। আদম আলাইহিস সালামকে শয়তান মেনে নিতে পারে রে, আদম আলাইহিস সালামকে শয়তান মেনে নিতে পারে রে। আল্লাহর ইবাদতে রাজি ছিল, নবীর আদমে রাজি নয়, নবীর আদমে রাজি নয়, নবী পাকের আদমে রাজি নয়। তাহলে শয়তান কাকে বলে? যে আল্লাহর ইবাদতে রাজি থাকে, নবীর আদব করে না, নবীর আদব করে না। এ মুসলমানের ছেলেরা, সেই থেকে শুরু হয়েছে, সেই থেকে শুরু হয়েছে, আস্তে 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 এই পর্যন্ত চলে এসেছে। একটা দল আছে যারা আল্লাহর ইবাদতে রাজি, নবী পাকের আদবে রাজি নয়। নামাজ পড়বে, হ্যাঁ পড়বো, রোজা রাখবে, হ্যাঁ রাখবো, যাকাত দেবে, হ্যাঁ দেবো, হজ করবে, হ্যাঁ করবো, তাকওয়া, হ্যাঁ করবো, তাহারাত, হ্যাঁ করবো, ইবাদত, হ্যাঁ করবো, যাকাত, হ্যাঁ করবো, জলসা, হ্যাঁ করবো, মাদ্রাসা, হ্যাঁ করবো, মসজিদ, হ্যাঁ করবো, আর কিতাব, হ্যাঁ লিখবো, সবেতে রাজি আছে। তাবলীগ করতে যাবে, বলে হ্যাঁ বেরিয়ে যাওয়া, চলো 40 দিনের জন্য, 50 দিনের জন্য, 1 মাসের জন্য আমেরিকাতে, দিল্লিতে, কলকাতায়, রাজধানীতে, যেখানেই যাবে সেখানেই রাজি আছে, সবেতে রাজি। এবার ওই লোকটাকে একবার বলো, আসো না একটু নবীর মিলাদ করব, সঙ্গে সঙ্গে আঁকড়ে ওঠে, চলো না নবীকে একটু দরুদ সালামের নজরানা পৌঁছাবো, আঁকড়ে ওঠে, চলো না রাসূলুল্লাহকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবো, আঁকড়ে ওঠে, চলো না নবী পাকের একটু জিকির করব, আঁকড়ে ওঠে। এ মুসলমানের ছেলেরা, আল্লাহর ইবাদতে শয়তান রাজি ছিল, আদম আলাইহিস সালামের আদবে রাজি নয়, আদবে রাজি নয়। আজ যারা শয়তান আল্লাহর ইবাদতে রাজি আছে, নবী পাকের আদবে রাজি নয়, নবী পাকের আদবে রাজি নয়। এ মুসলমান, শয়তান যেমন কোটি কোটি বছর ধরে ইবাদত করেছে, ফেরেশতারা শয়তানের থেকে বেশি বছর ধরে আল্লাহর ইবাদত করেছে। যখনই আল্লাহ বলল নবীর আদব করো, সেজদা দিয়ে নবীর আদব করেছে। শয়তান আদব করে রে, ফেরেশতারা আদব করেছে। আজও যারা আল্লাহর হাবিবের আদব করে, ইবাদত করে, তারা ফেরেশতাদের দলে আছে, ফেরেশতাদের দলে আছে। যেমন ফেরেশতারা আল্লাহর ইবাদত করেছে, আর আদম আলাইহিস সালামকে সেজদা দিয়ে আদম আলাইহিস সালামের আদব করাতে ফেরেশতাইয়াত টিকে গেছে, ফেরেশতাদের মালাকিয়াত টিকে গেছে। শয়তান ইবাদত করেছে, নবীর আদব করেনি বলে তার বুজুর্গি শেষ হয়ে গিয়ে সে শয়তান হয়ে গেছে। আজও যারা আল্লাহর ইবাদত করবে, নবীর আদব করবে, আমার আল্লাহ তাদের ঈমান বাঁচিয়ে রেখে দেবে। জলসা মাহফিলের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, লাগলে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা পাশে থাকুন। আর কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না কেরম হয়েছে ভিডিওটা আপনার।